আমাদের এই উপমহাদেশে আমরা যারা আছি, আমরা একটি মাযহাব অনুসরণ করে থাকি। আমাদের মাযহাবের নাম হচ্ছে হানাফি মাযহাব। জোরে বলেন তো কি মাযহাব? হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের অন্যতম একজন বড় ইমাম হচ্ছেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। হানাফি মাযহাব যার নামানুসারে প্রতিষ্ঠা লাভ করেছে ইমাম আল-আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আবু হানিফা রাহিমাহুল্লাহ সবচেয়ে কাছের এবং যোগ্যতা সম্পন্ন ঘনিষ্ঠ ছাত্রের নাম হচ্ছে আবু ইউসুফ। জোরে বলেন কি নাম? আবু ইউসুফ। নামটা মনে রাখবেন। এই যে ফিকহে হানাফি মাযহাব, যেটা এই হানাফি মাযহাবের অনেক মাসালা আবু ইউসুফের মতের উপরে চলছে। যেই মাসালায় আবু হানিফার মত একরকম ছিল, কিন্তু ওই মতটাকে বাদ দিয়ে আবু ইউসুফের মতকে গ্রহণ করে ফিকহে হানাফি চলছে। তার মানে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ হানাফি মাযহাব আমরা যারা অনুসরণ করছি, গোটা পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারী কোটি 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 মানুষ, কোটি কোটি মানুষ একটা মাযহাব অনুসরণ করছে। আর এই মাযহাবের মূলে যারা আছে তাদের মধ্যে অন্যতম যে ব্যক্তি, তিনি হচ্ছেন আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। আবু ইউসুফ রাহিমাহুল্লাহর জীবনীতে পাওয়া যায় তিনি জ্ঞান অর্জন করতে করতে অনেক সময় পর্যন্ত জ্ঞান অর্জন করেছেন। বিয়ের পরেও জ্ঞান অর্জন করেছেন, সন্তান লাভের পরেও জ্ঞান অর্জন করেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ হাদিস পড়তেন। আবু হানিফা হচ্ছে উস্তাদ আর ছাত্র হচ্ছে আবু ইউসুফ। তো আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এই কথাটা বলার কারণ হচ্ছে জ্ঞানের প্রতি কষ্ট মুজাহাদা তাদের কতটা ছিল এবং আমাদের কি পরিমাণ আছে বা আমাদের কতটা থাকা উচিত। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ যে আপনাদের মতো রুম নিয়ে বসে থাকতো, সামনে কোরআন এবং হাদিস এবং ক্লাস করালেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। একদিন খবর আসছে যে আবু ইউসুফ, তোমার সন্তান মারা গেছে, ছেলে মারা গেছে। আপনি বলেন এখানে আপনারা যারা আছেন, আপনাকে পৃথিবীতে সবচেয়ে বেশি যারা ভালোবাসে, মানুষ যারা, যে মানুষগুলো আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাদের মধ্যে অন্যতম একজন আপনার বাবা, ঠিক না? আপনার বাবা আপনাকে যতটা ভালোবাসে, আমি আপনাকে ততটা ভালোবাসতে পারবো না। আপনার কোনো বিপদ আপদ হলে সবার আগে দৌড়ে ছুটে কে আসে? বাবা। আপনি আপনার বাবাকে ভালোবাসেন, অর্থাৎ পিতা পুত্র বাবা সন্তানের সম্পর্কটা অনেক গভীর। আবু ইউসুফের কানে খবর এসেছে যে তোমার সন্তান মারা গেছে। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ কিছু সময় চুপ থেকে বলে কিছু সময় চুপ থেকে আগন্তুক যে খবর নিয়ে এসেছে তাকে বললেন যে ঠিক আছে, আপনি যান, জানাজার নামাজের ব্যবস্থা করতে বলেন, আমার একটু ব্যস্ততা বেশি, আমি যেতে পারবো। ওই লোকটা চলে গেছে। আবু ইউসুফ কিন্তু তার সন্তানের জানাজায় যায়ও নাই, অর্থাৎ নিজের আপন সন্তান মারা গেছে, সে জানাজায় যায়ও নাই। সব পুরো এলাকায় খবর উঠে গেল, দেখছো আবু ইউসুফ কতটা সামাজিক, সামাজিকতা বোঝে না। এখন নাকি লোকটা, তার ছেলে মারা গেছে, সে জানাজাতে বসে না, পাগল হয়ে গেছে, অসামাজিক হয়ে গেছে। আপনি লক্ষ্য করেন প্রিয় ছাত্র বন্ধু, মাদ্রাসায় পড়াকালীন অনেক সময় অনেক জায়গায় দেখা যায় গার্ডিয়ানরা এসে এমন এমন বিষয়ে ছুটি চায় যে হুজুর ছুটি লাগবে, আব্দুল্লাহ একটু ছুটি লাগবে। কেন ছুটি লাগবে? তার কারণ হচ্ছে আব্দুল্লাহ পাশের বাড়ির এক আত্মীয় খালাতো বোনের, মামাতো বোনের মেয়ের জামাই, তার আজকে কোন একটা অনুষ্ঠান হবে। অর্থাৎ এমন দূরের সম্পর্ক, ওই অনুষ্ঠান ছাড়া আপনি যেমন তারা চিনি না। অর্থাৎ পাশের বাড়ির প্রতিবেশীর মেয়ের বিয়ে হবে, সেইখানে আপনারা দাওয়াত দিচ্ছে, আর ওই দাওয়াতে নেওয়ার জন্য আপনার গার্জিয়ান আসছে আপনাকে ছুটি চাওয়ার জন্য। এটা লজ্জাজনক। আপনি যদি দিনের জন্য কোরবানি না করেন, ত্যাগ স্বীকার না করেন, তাহলে জ্ঞান আপনাকে ছুটি দেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেন, তুমি যদি জ্ঞানের জন্য, দ্বীনের জ্ঞানের জন্য তোমার সর্বস্বটুকু দিয়ে দাও, জ্ঞানের মহাসমুদ্র থেকে জ্ঞান তোমাকে এক ফোঁটা দেবে। আর আপনি যদি দেনই এক ফোঁটা,
তাইলে আপনি কতটুকু পাবেন আপনি বুঝলেন। ইমাম আবু ইউসুফ তার ছেলের জানাজায় যান নাই, সবাই তাকে অসামাজিক বলল। তা আপনার কাছে যখন নিউজ আসবে যে অমুক তমুকের বিয়ে, খালাতো বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে বা মামাতো বোনের অমুক তমুকের বিয়ে, সেই জায়গায় যাওয়া আপনার প্রয়োজন নাই। এমন জায়গায় অনেক সময় হয়তো উস্তাদ আপনাকে যেতে দিবে না, মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাকে ছুটি দিবে না, তখন হয়তো আপনার সম্পর্ক বাহিরে কথা উঠবে যে ছেলেটাকে মাদ্রাসায় দিচ্ছে, অসামাজিক বানায় ফেলছে, এমন সামাজিক অনুষ্ঠানে আপনারে পাওয়া যায় না। এই সমস্ত কথা আপনার সম্পর্ক করতে পারে যদি দ্বীনের জ্ঞানের জন্য আপনার ত্যাগ দীক্ষা বেশি থাকে। এই সমস্ত কথা যদি উঠে দেয় বুঝবেন আপনি সফল। কারণ এই সমস্ত কথা আমাদের পূর্বে যারা ছিলেন আসলাফ আকাবির তাদের বিষয় উঠেছিল। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ পরের দিন তাকে একজন জিজ্ঞেস করলো যে ভাই আপনি একটা কাজ করলেন, আপনার ছেলে মারা গেছে অথচ আপনি তার জানাজায় গেলেন না। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ কি চমৎকার একটা কথা বলেন নাই। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলেন, আমি তার জানাজায় যাই নাই, আমার কলিজার টুকরা, আমার সন্তান, তার জন্য দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসা আমার, তবু আমি তার জানাজায় না যাওয়ার কারণ হচ্ছে আমার ভয় হচ্ছিল আমি গেলে আমার উস্তাদ আবু হানিফার কোনো একটা ক্লাস যদি মিস হয়ে যায়, এই ভয় আমি যাই নাই। আপনি কল্পনা করতে পারবেন উস্তাদের এক একটা ক্লাসের গুরুত্ব এত বেশি। লক্ষ্য করেন উস্তাদের এক একটা ক্লাস, এক একটা ঘন্টার দাম এত বেশি। এই একটা ঘন্টা একটা ক্লাস মিস হয়ে গেলে আপনার মনে হবে কিছুই হয় নাই, কিন্তু যা হয়েছে তা আপনি ভাবতে পারবেন না। এই জন্য তারা আবু হানিফা হয়েছে, এই জন্য তারা আবু ইউসুফ হয়েছে, কারণ তারা জ্ঞানের জন্য তাদের ত্যাগ দীক্ষা স্বীকার করেছে। আজকে যদি অভিভাবক নেই, আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম, তবে মূল বিষয় হচ্ছে আপনাদেরকে সর্বশেষ যে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এখানে আপনারা যারাই এসেছেন, প্রথম বিষয় হচ্ছে নিয়মটা বিশুদ্ধ রাখতে হবে। কেউ যদি জিজ্ঞেস করে তুমি মাদ্রাসায় পড়ছো কেন, তাহলে আপনাদের জবাব হতে পারে এটা যে মাদ্রাসায় পড়ছি আমি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে একজন আলেম হয়ে আদর্শবান মানুষ হতে চাই, পরকালে নাজাত পেতে চাই, দুনিয়াতে মানুষকে সুপথে ডাকতে চাই। আপনার নিয়মটাকে বিশুদ্ধ রাখতে হবে এবং কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনে আপনার কষ্ট, মুজাহাদা, আত্মত্যাগ, কোরবানি এই বিষয়গুলোকে আরো বাড়িয়ে দিতে হবে। ছোট অজুহাতে বাসায় যাওয়া যাবে না যে আজকে একটু মাথা ব্যথা, বাসায় রয়ে গেলাম, মাদ্রাসায় যাবো না। আর সবচেয়ে ভালো হয় যদি মাদ্রাসায় আপনার আবাসিক থাকতে পারেন। তার কারণ হচ্ছে ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা যে জ্ঞান আপনার কাছে যাবে না, বরং আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে। আর আবাসিক পরিবেশের বরকত অন্যরকম। এই যে আপনারা যারা আছেন, আপনি যদি আবাসিক পরিবেশে থাকেন, অর্থাৎ 24টা ঘন্টা যদি মাদ্রাসার পরিবেশে থাকেন, আর কিছু হোক আর না, পড়াশোনা যদি কিছু না হয়, ধরলাম আপনি একটা দিন মাদ্রাসায় রয়েছেন 24 ঘন্টা, এই 24 ঘন্টায় আপনি একটা অক্ষরও পড়েন নাই, কিছুই পড়েন নাই, কিন্তু অন্তত পক্ষে বুকে হাত দিয়ে এটা বলতে পারবেন যে আজকের দিনে আমার দ্বারা কোনো কবিরা গুনাহ হয়নি। এখন কপি সেফ। এই ফিতনার জামানায় বাহিরে যারা আছে, যে পরিবেশে আছে, এই পরিবেশটা খুবই খারাপ। এই পরিবেশে আপনি বাহিরে গিয়ে অনেকের ঘরে টিভি আছে, আপনি টিভি ছেড়ে রাখবেন, টিভি দেখবেন, মোবাইল দেখবেন, মোবাইলে একটু গেমস খেলবেন বা অন্য কিছু করবেন। এই বিষয়গুলো খুবই আত্মঘাতী এবং ভয়াবহ। কারণ আপনার চোখের দ্বারা সেখানে চোখের গুনাহ হচ্ছে, আপনি খারাপ জিনিস দেখছেন সেখানে চোখের গুনাহ হচ্ছে, টিভি দেখছেন চোখের গুনাহ হচ্ছে। তো যেই চোখ দিয়ে বারবার আপনি গুনাহ করছেন, এই চোখ দিয়ে আবার যখন কোরআন পড়তে আসবেন, তখন কোরআন তো আপনাকে তার ভুল দেবে না। তো এই জন্য নিজেকে সেফ রাখতে, নিজেকে হেফাজতে রাখতে, নিজেকে ভালো রাখতে একটি আবাসিক পরিবেশের কোনো বিকল্প নাই। আবাসিক পরিবেশে পড়াশোনা তো অনেক ভালো হবে, যদি পড়াশোনা কিচ্ছু না হয় তাও অন্তত পক্ষে আপনি গুণাগার হচ্ছেন না। সেটা বাহিরের পরিবেশে, বাসার পরিবেশে থাকলে আপনি হবেন। বাহিরের পরিবেশে আপনি মাদ্রাসা থেকে বাসায় আসা যাওয়ার মধ্য দিয়ে আপনি গুণাগার হয়ে যাবেন, নানান দিকে আপনার চোখ চলে যাবে।